এবং ফ্যাসিস্টদের যারা সমর্থক তারা এই সরকারি স্থান পাবে না, এবং তাদের এখনো বিচার হয় নাই, এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা হচ্ছে অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। আমরা এই রেজিমের সকল গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই পুরা রেজিমে যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন, সকল কিছুরই আমরা বিচারের আওতায় আনি। আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের অনেক প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। তো অন্তত আমরা কিন্তু সেটা একটা ট্রুথ কমিশন হতে পারে বা একটা তদন্ত কমিশন হতে পারে, অন্তত একটা প্রাথমিক উদ্যোগ বা কাজগুলো এই সরকারের থেকেই শুরু করে যেতে হবে। নাহলে মানুষের যে আস্থাটা আমাদের প্রতি আসলে সেই প্রতিশ্রুতির সাথে আসলে বেইমানি করা হবে। মন্ত্রণালয় পাচ্ছেন দায়িত্ব, এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি মনে করেন প্লিজ, যদি চ্যালেঞ্জগুলো একটু। চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক যেটাকে বলে একটা বিরাজনীতিকরণ বাংলাদেশে ঘটেছে, কিন্তু অভ্যুত্থানের ভিতর দিয়ে তো তারুণ্য জেগে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ হবে, এবং সকল রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক দলগুলোকে একত্রে এনে একটা নতুন বাংলাদেশকে প্রস্তাবনা তৈরি করা, সে অনুযায়ী কাজ করা। কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে আমরা আসলে এগিয়ে যেতে হবে।